আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের প্রথম স্টাইলিশ হিরো নায়ক আব্দুর রহমান অভিনীত সকল সিনেমার তালিকা। আব্দুর রহমান সাহেবের জন্ম 1937 সালে পঞ্চগড়ের আটোয়ারীতে। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন বিখ্যাত পরিচালক এহতেশাম সাহেব। চলচ্চিত্রে ওনার অভিষেক হয় 1959 সালে এহতেশাম সাহেব পরিচালিত এই দেশ তোমার আমার সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে তিনি একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন এবং প্রত্যক্ষভাবে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী চ্যাটার্জি। তার 1960 সালে মুক্তি পায় এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শবনম। এই সিনেমা তোমার লেগেছে এত যে ভালো গানটি এখনো মানুষের মুখে মুখে বিখ্যাত। তার 1961 মুক্তি পায় সালাউদ্দিন পরিচালিত সিনেমা যে নদী মরুপথে। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন রওশন আরা। একই বছর মুক্তি পায় মোস্তাফিজ পরিচালিত সিনেমা হারুনুদ্দিন। এই ব্লকবাস্টার সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন শবনম। 62 মুক্তি পায় এহতেশাম পরিচালিত সিনেমা চান্দা। এই সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন শবনম। একই বছর মুক্তি পায় এহতেশাম পরিচালিত আরেকটি সিনেমা নতুন সুর। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন রওশন আরা। 63 মুক্তি পায় মোস্তাফিজ পরিচালিত সিনেমা তালাশ। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। 64 মুক্তি পায় জিল্লুর রহিম পরিচালিত সিনেমা এই তো জীবন। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রোজি এবং সুমিতা দেবী। একই বছর আব্দুর রহমানের নিজের পরিচালনার সিনেমা মিলান। এটাতে ওনার নায়িকা ছিলেন দিবা। 65 মুক্তি পায় জহির রায়হান পরিচালিত সিনেমা বাহানা। এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন কবরী। 66 মুক্তি পায় আব্দুর রহমানের নিজের পরিচালনার সিনেমা ইন্দান। এটাতে ওনার নায়িকা ছিলেন রেশমা। 67 মুক্তি পায় নায়ক আব্দুর রহমান পরিচালিত সিনেমা দর্শন। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। 68 মুক্তি পায় নাজির আহমেদ পরিচালিত সিনেমা নতুন দিগত। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শবনম। একই বছর মহসিন পরিচালিত সিনেমা গৌরী। এটাতে ওনার বিরুদ্ধে অভিনয় করেছিলেন নাসিমা বেগম। 68 মুক্তিপ্রাপ্ত আব্দুর রহমান পরিচালিত সিনেমা জাহাবাজে সেনাই। এটাতে ওনার নায়িকা ছিলেন সুচন্দা। 69 মুক্তি পায় নজরুল ইসলাম পরিচালিত সিনেমা পিয়াসা। এটাতে ওনার বিপরীতে ছিলেন সুচন্দা এবং নিরালা। একই বছর আব্দুর রহমান পরিচালিত আরেকটি সিনেমা কাঙ্গান। এটাতে ওনার নায়িকা ছিলেন সঙ্গীতা। 69 খানাতুর রহমান পরিচালিত সিনেমা জোয়ার ভাটা। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। 70 মুক্তি পায় আব্দুর রহমান পরিচালিত সিনেমা চালু মান গায়ে। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। একই বছর সৈয়দ আউয়াল পরিচালিত সিনেমা অন্তরঙ্গ। এটাতে ওনার নায়িকা ছিলেন সুচন্দা। 71 মুক্তি পায় শরীফ নাইয়ার পরিচালিত পাকিস্তানি সিনেমা দোস্তি। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। 73 মুক্তি পায় ইকবাল আখতার পরিচালিত পাকিস্তানি সিনেমা নাদান। এটাতে ওনার নায়িকা ছিলেন নাইনি। 74 এম এ রশিদ পরিচালিত সিনেমা তুম সালামত রাহো। এটাতে তিনি একটি অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর আব্দুর রহমানের নিজের পরিচালনার সিনেমা চাহাত। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। শাপতিন ফাজলি পরিচালিত সিনেমা দো তাজবিরে। এটাতে ওনার নায়িকা ছিলেন আসিয়া। একই বছর জেডি পরিচালিত সিনেমা ধামাকা। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। 74 মুক্তিপ্রাপ্ত সিনেমা আক্তার ইউসুফ পরিচালিত সাভানায়া তুম নেহি আয়ে। এটাতে ওনার নায়িকা ছিলেন হুসনা। 75 মুক্তি পায় ফজলুল হক পরিচালিত বাংলাদেশি সিনেমা উত্তরণ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন চিত্রা সিনহা এবং শবনম। একই বছর আব্দুর রহমান নিজের পরিচালনায় উর্দু সিনেমা দো সাথী। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। 78 মুক্তি পায় মহসিন পরিচালিত সিনেমা মেঘের পরে মেঘ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নাসিমা। 78 এম এ রশিদ পরিচালিত পাকিস্তানি সিনেমা মিলান। এটাতে ওনার নায়িকা ছিলেন নাইয়ার সুলতানা। একই বছর এস এম ইউসুফ পরিচালিত পাকিস্তানি সিনেমা নেক পারভিন। এটাতে ওনার নায়িকা ছিলেন সঙ্গীতা। 81 মুক্তি পায় দিলীপ বিশ্বাস পরিচালিত বাংলাদেশের সিনেমা অংশীদার। এটাতে ওনার বিপরীতে ছিলেন আনোয়ারা। একই বছর আব্দুর রহমান পরিচালিত উর্দু সিনেমা লগন। এটাতে ওনার নায়িকা ছিলেন বাবরা শরীফ। 81 নুরুল হক বাচ্চু পরিচালিত সিনেমা দেনা পাওনা। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন সুচন্দা। একই বছর শরীফ আলী পরিচালিত উর্দু সিনেমা 100 রাইফেলস। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন সুইটি। এটাই ছিল আব্দুর রহমান অভিনীত সর্বশেষ উর্দু সিনেমা। 82 মুক্তি পায় শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা ঈদ মোবারক। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন আনোয়ারা। একই বছর চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা দেবদাস। এটাতে তিনি চুনিলালের চরিত্রে অভিনয় করেছিলেন। 87 মুক্তি পায় মতিনুর রহমান পরিচালিত সিনেমা স্বর্গ নরক। এটাতে ওনার বিপরীতে ছিলেন শর্মিলী আহমেদ। 88 হাফিজউদ্দিন পরিচালিত সিনেমা অবদান। এটাতে ওনার নায়িকা ছিলেন শাবানা। একই বছর শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা সালমা। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন তন্দ্রা ইসলাম। 89 মুক্তি পায় অশোক ঘোষ পরিচালিত সিনেমা আমার সংসার। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। একই বছর জালালউদ্দিন রুমি পরিচালিত সিনেমা পাহাড়ি ফুল। এটাতে ওনার বিপরীতে ছিলেন নিপা মোনালিসা। 90 মুক্তি পায় আজিজুর রহমান পরিচালিত ঘর ভাঙা সংসার। এটাতে ওনার নায়িকা ছিলেন শাবানা। 91 মুক্তি পায় মমতাজ আলী পরিচালিত বিশাল। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শবনম। 92 কবির আনোয়ার পরিচালিত সিনেমা বেপরোয়া। এটাতে ওনার নায়িকা ছিলেন শবনম। 93 মুক্তি পায় হাফিজউদ্দিন পরিচালিত সিনেমা টাকার অহংকার। এটাতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। এটা হচ্ছে আব্দুর রহমান অভিনীত সর্বশেষ সিনেমা। বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে আব্দুর রহমান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 47টি। এই গুণী অভিনেতা এবং নির্মাতা 1963 সালে প্রীত না জানে রীত সিনেমার শুটিং এর সময় দুর্ঘটনায় তার একটি পা হারান এবং সারা জীবন তিনি একটি কৃত্রিম পায়ে ভর দিয়ে সিনেমার শুটিং সম্পন্ন করেছেন, যে ব্যাপারটা একই সাথে খুবই বেদনাদায়ক এবং অনুপ্রেরণামূলক।
এই মহানায়ক 2005 সালে 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্নর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।